সম্প্রতি টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেতে পানি জমে থাকায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি অফিসের সূত্রে জানা যায়, এবারের খরিফ ২ এর আওতায় ২৭০ হেক্টর জমিতে কৃষক শাকসবজির আবাদ করেছিল। এর মধ্যে ১২৪% সবজি ক্ষেত পুরোটাই নষ্ট হয়ে গেছে। মাঠের পর মাঠ এমন ক্ষতি হয় কৃষকের মাথায় হাত। পানি জমে থাকায় সবজি ক্ষেত থেকে এখন কৃষকেরা বিভিন্ন ধরনের সবজি তুলছে। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়া নষ্ট হয়ে যায় এবং গাছ নষ্ট হওয়ার পরে আমাদের আবারটা লাভ হবে না। পানি বেজে যাওয়ার কারণে এই ক্ষেত মরে যেতেছে। ৬৫,০০০ টাকা খরচ হয়ে ড্রেন দিয়ে দেখেন পানি পড়াবার ফল পচে যেতেছে। এর আগে একটানা খরা হয়, অত্যাধিক তাপমাত্রার কারণে ফল ছোট ছোট হয়ে যায় এবং গাছ মরা ভাব হয়। আবার অত্যাধিক বৃষ্টির কারণে পচন দেখা যায় এবং ফলগুলো পচে যাচ্ছে। এবারে ফুলকপি, টমেটো, বেগুন, শসা, লাল শাক, গাজর সহ লাভের আশায় শীতকালীন সবজি আবাদ করেছিল চাষিরা। তবে অসময়ে বৃষ্টিতে খরচের টাকা তুলতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। বৃষ্টির লেগে যে ক্ষতি হয়েছে বুঝছেন, শাক মরে উঠতেছে, পটল নষ্ট হয়ে যেতেছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে শিকড় পচে প্রচুর ফুলও আসছে, ফুলও নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গাছ মারা যাচ্ছে। আধা বিঘা 1 বিঘা টমাটম কাটছি, সেটা মনে হন যে বারানা চলে গেছে, ৩-৪ বারের কাটছি, টাকা তো অনেকগুলো খরচ হয়ে গেছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে কৃষি অফিস থেকে সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। টানা ৩ দিনের বৃষ্টিতে আমাদের প্রায় ৪৩টা ব্লক মিলে 0.5 হেক্টরের মতো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে যদি শাকসবজি কোনো পুনর্বাসন কিংবা প্রণোদনা বা কোনো সহযোগিতা থাকে, আমরা এই সকল কৃষকদের অগ্রাধিকার দেব। প্রাকৃতিক দুর্যোগের কারণে আগাম সবজির ক্ষতি হওয়ায় শীত মৌসুমে সবজির দাম বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন এ অঞ্চলের মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।